আচ্ছা, এই দিনটা ছিল ১৭ই জুলাই, মানে তোমার শ্রাবণ মাসের ১ তারিখে ছিল আমার বরের জন্মদিন। আর সেই উপলক্ষে কিন্তু আমার ছোট্ট একটা আয়োজন। ও কিন্তু জানতেও পারেনি যে আমি ওর জন্য এই আয়োজনটুকু করতে পেরেছি। হ্যাঁ, ইচ্ছে ছিল হয়তো একটু বড় করে ঘরটাকে ডেকোরেশন করে কেকটা কাটানো বা গিফটটা দেওয়া, বাট এত পরিস্থিতির চাপের মধ্যে আছি যে সেটা আর করে ওঠা হয়নি। আজকে না তোমাদের সাথে আমার কিছু মানে জীবনে ঘটে যাওয়া কিছু গল্পের কথা শেয়ার করি, চলো। এই মানুষটাকে দেখতে পাচ্ছ, আমাকে যে এত ভালোবাসে এত ভালোবাসে, সেটা হয়তো ওর সাথে বিয়ে না হলে আমি বুঝতেই পারতাম না। এই মানুষটা আসলে আমার জীবনে আসার পরে আমার কিন্তু একটুও দুঃখ নেই। মানে আগে যা দুঃখ কষ্টর মধ্যে থেকে আমি গেছি সেইটা কিন্তু নিমিষেই গায়েব হয়ে গেছে। এই মানুষটার সাথে কিন্তু আমার ৩ বছরের বিবাহিত জীবন হলেও এই মানুষটাকে কিন্তু আমি সেই ছোট্টবেলা থেকে চিনি। হ্যাঁ, হয়তো তোমরা একটু অবাক হবে যে ছোট্টবেলা থেকে কী করে চিনো। ও কিন্তু আমার সম্পর্কে দাদা হয়। সম্পর্কে বলতে গেলে একটু দূর সম্পর্কেরই দাদা দাদা হয়। তো আমি ওকে চিনি কিন্তু একদম ছোট্টবেলা থেকে। সেই বিয়ের পর থেকে আমি দেখে আসছি, হ্যাঁ হয়তো ফার্স্টের দিকে আমি ওকে অতটা সময় বা অতটা প্রায়োরিটি দিইনি, বাট ও কিন্তু আমাকে সবসময় সময়, প্রায়োরিটি এবং কেয়ার সব কিছুই দিয়ে এসেছে। আমার যদি কিছু হয়, শরীর খারাপ বলো বা কিছু বলো, ও কিন্তু পাগলের মতো বিহেভ করে। আমি বুঝতে পারি না কেন। হ্যাঁ, হয়তো এটা এক্সট্রা কেয়ারিং বা এক্সট্রা ভালোবাসা থেকে হয়, কিন্তু সত্যিই ও পাগল পাগল হয়ে যায়। তো আজকে ওর জন্য আমি যা কিছুই করি না কেন তা খুবই কম হয়ে যাবে, কারণ ও আমাকে যা দিয়েছে, মানে হয়তো এই জন্যে ওকে শোধ করা যাবে না, কারণ এত ভালোবাসা, এত কেয়ার একটা হাজব্যান্ড তখনই দেয় যখন তার স্ত্রীকে সে পরিপূরক মনে করে, মানে সম্পূর্ণভাবে সে ভালোবাসে। হ্যাঁ, এটাতে আমি কিন্তু খুবই খুশি। আমিতে ভাসিনি কোনোদিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই আচ্ছা, জানো তো আমাদের বিয়েটা কিন্তু সেভাবে হয়নি, মানে একটা কোইন্সিডেন্স হিসাবে হয়ে গেছে, যাকে বলে অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, এরকমভাবেই হয়ে গেছে। যদি কোনোদিন সময় পাই না তোমাদেরকে সেটা শেয়ার করব। আর তোমরা যদি সেটা জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। যাই হোক, সেভাবে তো বিয়ে হয়নি, আর ফটোও বলতে গেলে নেই বিয়ের ফটো সেভাবে। তো বিয়ের সময় আমি এত কান্নাকাটি করেছিলাম যে আমাকে দেখতে পুরো পেতনির মতো লাগছিল, তাই জন্য সেই ফটোগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো সেই হিসাবে একটা ওরই বন্ধুর বিয়েতে গেছিলাম, তো সেখান থেকেই এই ছবিটা আমাদের তোলা। সেটা কিন্তু শীতকাল ছিল, দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই কিন্তু একটা জ্যাকেট পরে আছে। আর আমি সেই দিনই ডিসাইড করে নিয়েছিলাম যে এই রকম একটা ছবি আমরা বাঁধাতে দেবো দেবো করে 2 বছর পেরিয়ে গেছে, দেওয়াই আর হয়নি। যাই হোক, এবারে কিন্তু সেই সময়টা এসে গেছে। বললাম না, সময়ের অভাবে অনেক কিছুই হয় না। তো যাই হোক, ওটা হয়তো সময়ের অভাবেই হয়নি। আর ফাইনালি কিন্তু ওর বার্থডেতে আমি ওকে এইটা গিফট করে ফেলেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও আমাদের দুজনকে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের ভালোবাসলেই যে সবাই সুখী থাকে এমনটা কিন্তু নয়। অনেকে এত এক্সট্রা কেয়ারিং দেখায় আর এতটা ভালোবাসা দেখায় যেটা কিন্তু তার অভিশাপ হয়ে লেগে যায়। মানে যেমন ধরো, তুমি হয়তো মানুষকে এতটাই ভালোবাসা দেখাচ্ছ যে তার কোথাও যাওয়া বন্ধ করে দিচ্ছ, বা তাকে সন্দেহ করছো কাউকে নিয়ে। এমনভাবে ভালোবাসো সে যেন না অন্য কারোর হতে পারে। এইভাবে তুমি হয়তো ভয় পাচ্ছ, ভয় পেয়ে তাকে ধমক দিচ্ছ যে কেন এখানে যাচ্ছ, ওখানে যাচ্ছ, এটা করছো, ওটা করছো। তাতে কিন্তু সে ধমকটা পেয়ে আরও তোমার প্রতি তিত বিরক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়তো ভালোবাসে, কিন্তু তিত বিরক্ত হয়ে যাচ্ছে। ভালোবাসার মানে কিন্তু এটা না যে আটকে রাখবো। তুমি তাকে বিশ্বাস করে ছেড়ে রাখো, সে যদি তোমার হয় সে ঠিক দিন শেষে তোমার কাছেই ফেরত আসবে। আমি না জীবনে এরকম একটাই মানুষ চেয়েছিলাম যে আমাকে বুঝবে, একটু কেয়ারিং হবে, আমার স্বপ্নই যাতে তার স্বপ্ন হয় এরকম হবে, বা আমার সব ইচ্ছে পূরণ করার জন্য সে সব কিছু উজাড় করে দেবে। এরকম তো মানুষ সবাই চায় বলো, কিন্তু পায় কতজন? আমি মনে করি যে আমি হয়তো একটু বেশি লাকি,
যে একটু দেরিতে হলেও বুঝতে পেরেছি যে এই মানুষটা আমাকে কতটা ভালোবাসে। আর দেখতে পাচ্ছ ওর মুখটা আজকে ভীষণই হ্যাপি ছিল ও এই গিফটগুলো পেয়ে। কারণ ভালোবাসার মানুষের কাছে উপহার পেতে কার না ভালো লাগে বলো তো? তাহলে আমার বর কেন খুশি হবে না? আর আমি তখন ওকে এটাই বলছিলাম যে তোমার 3টে এটিএম কার্ড কোথায় পেলে? তোমাদেরকে শুধু আমার একটাই কথা বলার আছে, জীবনে যা কিছু হয় ভালোর জন্যই হয়। খারাপ সময় যাচ্ছে তোমার উপর দিয়ে, তার মানে তুমি এটা ভেবো না যে তোমার জীবনটা একেবারেই শেষ হয়ে গেল। হয়তো কোনো নতুন শুরু হলো ওই জীবনটা শেষ হয়ে। তাই আমার জীবনেও সেম ঘটনা ঘটেছিল। সময় তো কারোর জন্য থেমে থাকে না, তাই না? তাই ভগবান যেটা চায় সেটাই হবে। তুমি সেটা চাইলেও কিন্তু আটকাতে পারবে না। তাই জীবনে একটাই জিনিস শিখেছি, জীবনে যা কিছুই ঘটে যাক না কেন পিছন ঘুরে তাকাতে নেই, সব সময় সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাতে জীবন সুন্দর হয়। হয়তো প্রথম দিকে তুমি মানতে পারবে না, খুবই কষ্ট হবে, বাট আস্তে আস্তে যেটা যখন মানিয়ে নিতে শিখবে না, তখন মনে হবে জীবন সুন্দর তোমার কাছে। তাই তোমাদেরকে আমি একটাই জিনিস সাজেস্ট করব যে জীবনে যা কিছুই হয়ে যাক সব সময় এগিয়ে যাও সামনের দিকে, দেখবে ভালো থাকবে তোমরা। যাই হোক, একটু বেশি কথা বলে ফেললাম আর একটু বেশি ইমোশনাল হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগলো জানিও। আর তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ কতটা হ্যাপি হয়ে গেছিলো গিফটগুলো পেয়ে। আর ও কিন্তু দেখতে দেখতে সব কটা গিফটই আনবক্সিং করে ফেলেছে। শুধু ভগবানের কাছে একটাই জিনিস প্রার্থনা করি যে এই মানুষটা সারা জীবন আমার সাথে থাকুক, তাহলে আমি এক ধাপ করে কিন্তু এগিয়ে যাব জীবনে। যতটাই এসেছি সবটাই তার জন্য। তাই আমার বরবাবুকে বলতে চাই সব কিছুর জন্য থ্যাংক ইউ।